খুব ইজি একটা টপিক হবে। অত বেশি সাবজেক্ট আমরা রাখবো না। জাস্ট হলো এই মানে নেচারটা কিভাবে আঁকতে হয় সেটা আজকে মেইনলি শেখার, যে কোন একটা ঝড়ের ছবি আঁকতে গেলে এনভায়রনমেন্টটা কিভাবে আঁকবে সেটাই আজকে শিখবে। তো দেখো, প্রথমে আমরা হলো এই যে এইদিকে একটা ঘর এঁকে ফেলবো। কেমন? ছোট করে একটা ঘর এঁকে ফেলবো, যে একটু ধরো একটু আঁকা বাঁকা করে আঁকবে। মানে আঁকা বাঁকা বলতে এই যে একটা দিকে ডান দিকে একটু বাঁকা বেশি থাকবে। যে ধরো ডান দিকে আর কি বাতাসটা বইছে দেখে ঘরের চাল যেটা আছে খড়, মানে কুড়ে ঘর তো খড়কুটো দিয়ে বানানো, তো সেদিকে ঘরের চালটা একটু বেঁকে আছে। তাহলে ধরো আমাদের যে বাতাসের একটা মোশন সেটা হলো বোঝা যাবে। আঁকাটা অবশ্যই সুন্দর করে সবাই আঁকবে। এরকম ঠিক আছে। এরপরে দূরে হলো আমরা একটা তাল গাছ থাকবে, যেটারও হলো পাতাগুলো এই যে ডান দিকে এরকম বাঁকানো থাকবে। তাতে বোঝা যাবে যে ডান দিকে হলো এই যে ঝড়ের বাতাসটা বইছে, এই যে এরকম। একটু এই যে গাছটাও এরকম একটু বাঁকানো থাকবে। এটুকুই আঁকা শেষ করো সবাই, দেন আমরা হলো বাকিটুকু কালার দিয়ে কমপ্লিট করব। সবাই এটুকু আঁকাটা কমপ্লিট করে ফেলো। চলো এবার আমরা তাহলে কালারটা শুরু করি। প্রথমে আমরা ঘরের কালারটা করব। প্রথমে বার্নস্যান্ড আর ব্ল্যাক কালারটা প্যালেটে নিয়ে নাও। বার্নস্যান্ড আর ব্ল্যাক কালারটা সবাই প্যালেটে নিয়ে নাও।
নেওয়া হলো। দেখো প্রথমে আমরা পুরোটা বার্ন সাইনা যে কালারটা আছে সেটা দিয়ে ফিল আপ করে ফেলবো, একদম ফিল আপ। খুব সুন্দর করে ফিল আপ করবে যাতে কালারটা ড্রয়িং এর বাহিরে না যায়। একদম পুরোটা কভার করে ফেলো সুন্দর করে। এরপরে এই সেম কালারটা হলো আমরা গাছেও ইউজ করে ফেলবো। হ্যাঁ বলো। গাছের ডালে কি কালার দিলেন বুঝতে পারছি না। এই যে এই ঘরের কালারটাই দিয়েছি।
হলো এটা কালার করা, এরপরে হলো স্যাপ গ্রিন আর প্রুশিয়ান ব্লু, এই কালার দুটো জোড়াতে আলতে নিয়ে নেবে। এটুকু হয়ে গেলে সবাই স্যাপ গ্রিন আর প্রুশিয়ান ব্লু কালার দুটো প্যালেটে নিয়ে নাও। হলো কালার গুলো নেওয়া। কালার গুলো এবারে চলো মিক্স করে ফেলি। তুমি দেখো স্যাপ গ্রিনের মধ্যে আমি প্রুশিয়ান ব্লু কালারটা অ্যাড করে ফেলবো। প্রুশিয়ান ব্লু কালারটা বেশ অনেকখানি হবে। দেখো এই কালারটা কিভাবে অ্যাপ্লাই করবো, এই যে গোড়ার দিকটাতে হলো আমরা এই কালারটা ইউজ করব, দেন এই যে নিচের এদিকে আবার এটা মেইনলি একটা গাঢ় কালার, তো তো যেখানে যেখানে কি শ্যাডো গুলো থাকবে, শ্যাডো পড়বে সেই দিকটাতে এই কালারটা হলো হবে। এই যে এমন। বাকি অংশটুকুতে আমরা এই যে এখানে একটু স্যাপ গ্রিনও চাইলে ইউজ করতে পারি, জাস্ট শুধু স্যাপ গ্রিন।
এই গাছটার নিচে হলো মানে এই যে পাতাগুলোর নিচে আমরা হলো একটা বাবুই পাখির বাসাও দিয়ে দিব, যেগুলো বাতাসে দুলছে। দেখো এই যেটাও কিন্তু এরকম ডান দিকে একদম, মনে করো যে এরকম থাকবে, সবকিছুই এই ডান দিকে আর কি হেলানো থাকবে, কারণ যেহেতু বাতাসটা হলো ডান দিকে বইছে। দেখো বাবুই পাখির বাসাগুলো দেয়াতে এটাতে কিন্তু মোশনটা আরো বেশি ভালো বোঝা যাচ্ছে। সবাই করে ফেলো ঝটপট। আর এরপরে দেখো আমাদের কিন্তু এই, এবারে আমার ঘরের কালারটা শুকিয়ে গেছে, তোমাদের ঘরের কালার যদি শুকিয়ে গিয়ে থাকে তাহলে এই কালারের যে আর একটু গাঢ় হলো কালারটা আমাদের লাগবে। এর মানে এই কালারটা আমরা কি দিয়ে বানিয়েছিলাম, বার্নসাইন আর ব্ল্যাক কালারটা দিয়ে না? তো এবারে ব্ল্যাক কালারটা হলো একটু বেশি মিক্স করতে হবে। দেখো এবারে আমরা হলো এই যে যে শ্যাডো গুলো সেটা আর কি দিয়ে দিব, এই যে এরকম করে ঘরের নিচের পার্টে শ্যাডোটা ইউজ করো। বার্নসাইন আর ব্ল্যাক কালারটা মিক্স করেছি।
দেখো এই যে এই ঘরের নিচেও কিন্তু আমি এই শ্যাডোটা দিয়ে দিচ্ছি, ঘরের যে শ্যাডোটা। এরকম একটু ঘরের মধ্যে টেক্সচার গুলো দিয়ে দিব চিকন চিকন করে, তাহলে এটা যে কুঁড়ে ঘর আরো ভালো বোঝা যাবে। ব্ল্যাক কালারটা দিয়ে কিছু লাইন টেনে দিব, এতে করে হলো যে এক্সট্রিম শ্যাডো যেখানে যেখানে পড়েছে, যেমন এই যে ঘরের এদিকটাতে নিচে, তারপরে এই কর্নারটাতে, জানালার এদিকটাতে, এটা ভালো বোঝা যাবে। সেম ভাবে এই যে আমরা হলো এদিকেও এই একই কালারটা দিয়ে শ্যাডো গুলো দিয়ে দিব। সামনে একটু এই যেরকম পানি দিয়ে কালার গুলো স্প্রেড করে দিব, তাহলে যে বৃষ্টি পড়ে পানির যে একটা ইফেক্ট সেটা কিন্তু ক্রিয়েট হবে। এটুকু কমপ্লিট করো সবাই। এরপরে প্যালেটে এটুকু শেষ হয়ে গেলে প্যালেটে সবাই হলো প্রুশিয়ান ব্লু আর ব্ল্যাক কালারটা নিবে।
বলো। স্যার আপনি কোন কোন কালারটা নিলেন এইমাত্র? ক্রিস্টিয়ান ব্লু আর ব্ল্যাক কালার। ডিপ ব্লু আর হলো ব্ল্যাক কালারটা সবাই প্যালেটে নিয়ে নাও। আর কিছুক্ষণ পরে ক্লাসে চলে যাবে, চলে গেলে সবার জয়েন করে সাথে সাথে। চলে গেলে কালারটা মিক্স করে ফেলবো। ক্রুশিয়ান ব্লু এর মধ্যে ব্ল্যাক কালারটা মিক্স করে ফেলো, একটা গাঢ় এরকম কালার আমাদের লাগবে। মেনলি আর কি ক্লাউড বা স্কাই এর কালারটা হবে। ঝড় আসার আগে যেরকম স্কাইটা হলো কালো হয়ে যায়, সেই জিনিসটা আমরা ক্রিয়েট করব। দেখো, এই যেভাবে স্কাইয়ের যে ক্লাউড গুলো সেটা হলো করে ফেলবো। আচ্ছা, ক্লাসটা চলে যাবে, চলে গেলে সে আবার জয়েন করে সাথে সাথে।